5 तारीख को चुनाव होगा, नरेला वाले अपने वोट डालेंगे, 8 को काउंटिंग होगा और 8 को दिल्ली आपदा से मुक्त हो जाएगी, मुक्त हो जाए। ভোটে জিতলে দিল্লি থেকে বাংলাদেশের অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার প্রতিশ্রুতি অমিত শাহ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন যে আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি জয়ী হলে 2 বছরের মধ্যে বাংলাদেশের অবৈধ অভিবাসীদের রাজধানী শহর থেকে বহিষ্কার করা হবে। রোববার হাজারো সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন যে বর্তমান আম আদমি পার্টি এএপি সরকার বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের থাকতে সুযোগ করে দিচ্ছে। অমিত শাহের এই মন্তব্য বিতর্ক উস্কে দিয়েছে। তিনি বলেন, দিল্লির জনগণ যদি বিজেপিকে ক্ষমতায় আনেন তবে তারা অবৈধ অভিবাসী সমস্যার স্থায়ী সমাধান করবেন। তবে দিল্লিতে কত সংখ্যক বাংলাদেশি অভিবাসী রয়েছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত ভারতের প্রায় 30 মিলিয়নেরও বেশি মানুষের বসবাস রাজধানী দিল্লিতে। দীর্ঘদিন ধরে এই শহরে অভিবাসন ইস্যুতে বিতর্ক চলছে। সীমান্ত ভাগাভাগি করার কারণে বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন নিয়ে বিভিন্ন সময়ে রাজনৈতিক ইস্যু তৈরি হয়েছে। কেজরিওয়াল সরকারের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বিজেপি ব্যাপক প্রচারণার মাধ্যমে তাদের বিরুদ্ধে চাপ সৃষ্টি করছে। অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতি বিরোধী আন্দোলন থেকে উঠে এসে দিল্লির দরিদ্র জনগণের জন্য পানি ও বিদ্যুৎ পরিষেবার ভর্তুকি দিয়ে ব্যাপক সমর্থন অর্জন করেছেন। তবে তার দলকে দুর্নীতির অভিযোগে গত বছর বিপাকে পড়তে হয়েছে। এদিকে সমালোচকরা মনে করছেন অমিত শাহের এই বক্তব্য মূলত ভোটের রাজনীতি। তারা অভিযোগ করেছেন বিজেপি হিন্দু জাতীয়তাবাদী সমর্থন বাড়াতে মুসলিমদের প্রতি নেতিবাচক মনোভাবকে কাজে লাগাচ্ছে। আগামী 5 ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং 8 ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা করা হবে। ভোটের লড়াইয়ে বিজেপি ও এএপি উভয়ের জন্যই এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশজগৎ ডেস্ক নিউজ।